আন্দোলনকামী এবং অধিকার যারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান বা প্রতিষ্ঠা করতে চান তাদের কাছে মে দিবস একটি অন্যতম প্রেরণা যে কায়েমি স্বার্থবাদীরা কিভাবে অন্যায়কে অধিকার না দিয়ে মানে অধিকারের যে দাবি সেটাকে প্রতিষ্ঠা না করে বরং কিভাবে নিজেদের গ্রাস নিজেদের আক্রোশকে তারা প্রতিপন্ন করেছে সেটির একটি বড় দৃষ্টান্ত হচ্ছে এই মে দিবসের সেদিনের ঘটনা। আজ থেকে প্রায় 150 বছরের কাছাকাছি হবে যে 1886 সালে শিকাগোর হে মার্কেটে যে আন্দোলনটি হয়েছিল, অধিকারের আন্দোলন, সেই আন্দোলন দমানোর জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যেভাবে নিষ্ঠুর কায়দায় এটা দমন করতে গিয়েছে এবং সেই সময়ের প্রখ্যাত সব শ্রমিক নেতারা এবং বরেণ্য মানুষরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে মানে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং তাদের যাতে ফাঁসি দেওয়া না হয় এই সমস্ত বরেণ্য শ্রমিক নেতাদের, তার জন্য ব্রিটেন থেকে পৃথিবী বিখ্যাত নাট্যকার মনীষী নাট্যকার জর্জ বার্নার্ডসও পর্যন্ত অনুরোধ করেছেন, আরও অনেক মনীষী অনুরোধ করেছেন, তারপরেও কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা সেটা কর্ণপাত করেনি, বরং তারা তাদের স্বার্থকে মানে প্রতিপন্ন করার জন্য স্বীয় চরিতার্থ প্রতিপন্ন করার জন্য তাদের ফাঁসি দিয়েছে। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিবসটি পালন করেছেন। কখনো টঙ্গীতে, কখনো নারায়ণগঞ্জে, আগে বিভিন্ন শ্রমিক বেল্ট এলাকায় এটি পালন করা হতো। এইবারে তাদেরই সুযোগ্য পুত্র দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ সেখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল মানে ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। এই মহামান্বিত দিনটিকে আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারাও যথাযোগ্যভাবে ইতিপূর্বে আপনারা এটাকে প্রচার দিয়েছেন, আগামীকালও আপনারা প্রচার দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।